بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعظم جلاله في كلامه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الجهاد جهاد الهوى. وقال سبحانه وتعالى في شأن رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد. محترم المقام حضرت صدر اجلاس قبيل احترام علماء کرام মুরব্বিয়ান আযম দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের ইহসান আর করম মাগরিবের বাদ থেকে যিনি আলোচনা চলছে আল্লাহ পাক শোনার মাতার বুঝার তৌফিক দিয়েছেন। তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ তকবীর মাহফুজ আলহামদুলিল্লাহ। ভাই ওহর বুজুর্গ হল দিন জানা মানুষের অভাব নাই, ওয়াজ পড়া মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল করা মানুষের অভাব আছে। আছে না নাই বাবা দিনা এর বিষয়ে কারণ হইল মানুষের দিন জানে শুনে বুঝে না। আর আল্লাহ রাসূলের ফরমাইশেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষটার লাগি সাইড সম্পর্ক লাগাইতা খোদাটারে সার্চ করলে বুঝাইবা কত বড় খোদা যে আল্লাহ পাকে নিজে যে মানুষটার লগে সম্পর্ক স্থাপন করার মহান আল্লাহ ইচ্ছা ইরাদা করে আল্লাহ পাকের নবী ফরমাইলেন ইউফাক্কিহুহু ফিদ্দীন। ও মানুষটারে আল্লাহ পাকে দিনের সবুজ দান করে দেয়। সুবহানাল্লাহ। ভাই দিনের সবুজ হওয়াটা বড় কঠিন। দিন জানা মানুষের অভাব নাই, বহুত বেশি বেশি মানুষ জানতে পারে, দিন নয় চলতে পারে না। তার কারণ তার ভিতরে নফস আছে, শয়তান আছে, হাসলত আছে, পরিবেশ আছে। এই সাইটটা দুশ্মনের লাগি আপনি মুজাহিদা করলে আল্লাহ পাকে দিনের সবুজ দান করে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাকে ফরমাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাকে ফরমাইছে যারা দিন পাইবার লাগি চেষ্টা করে, এই চেষ্টাটা হইতো পয়লা মানুষের তার মন লাগি ও রাত সারা রাত ওয়াজ শুনিয়া যত আপনারা নামাজ লাগি টাকা জমা ওলা মানুষ এই মহফিলে বর্তমানে উপবিষ্ট আছে যে আজানের মাঝে নামাজ পড়তে হয়। আছে আছে কারণ কিটা কারণ তারা দিলে নামাজ চায় না, এর দিনের সহজ হয়েছে না, এর দিনের বুঝ হয়েছে না। এর লাগে ওয়াজ শুনিয়া বহুত কিছু মানুষে জানতে পারে, সহজ হওয়াটা বিকল্প কথা। এই সহজ হইতে হইলে প্রথম মানুষের করণীয় কাজ হইল এটা নফসের লগে লড়াই করা লাগে। তাই নবীজি ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানবার লাগি তার নফসের সাথে মুজাহিদা করে। সুবহানাল্লাহ। ভাই আপনারা মানে আল্লাহর হুকুমটাকে বিচ্যুতি ঘটায় শুধু মানুষের মনে, শুধু মানুষের নফসে। তাই আল্লাহর রাসূল একদিন ফরমাইলেন ও সাহাবায়ে কেরাম আপনারা হক আছে আল্লাহর বেহেশতিকার কতমান হয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া হাবিবাল্লাহ জন্নতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহর রাসূল ফরমাইলেন জন্নতের দূরত্ব শুধুমাত্র এক ফাড়া, দুই ফাড়া হবে। সুবহানাল্লাহ। আর দুই ফাড়া সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কত বড় ফল পেলাম নবীজির মুখ দিয়া।
যে মাত্র দুইটা পড়া মারার পরেও আপনি আরো বেহেশত ঢুকিয়ে দিতেন আমরা জোরে বলে সুবহানাল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ কিভাবে দুই পড়া মারলে জান্নাতে ঢোকা যায় আল্লাহ রাসূল ফরমায় আমার যে উম্মতে প্রথম তার নফসের মধ্যে রাখি দিলায় দুই নম্বর প্রথম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখি দিলায় সুবহানাল্লাহ আমরা ওই নামাজ পড়ব নামাজের সময় আমরা পড়ি আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি আমরা যদি মাদিনা একটু ও যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয় এর অর্থ কিতা যদি শিখাই বেশ মানুষে করতে পারতো না আইরে এত আফসোসের কথা জীবনে কত সূরা ফাতিহা নামাজও পড়ে যায় কিন্তু সূরা ফাতিহার মাহাত্ম্য গুরুত্ব অর্থ কিছুই জানি না আমরা এর কারণে নামাজও আল্লাহর জ্ঞান খেয়াল করা হয় না হালাকি আল্লাহ রাসূল ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তুমি নামাজ পড়ো যেটা আমারে নামাজ পড়তে দেখছো সুবহানাল্লাহ আইনা নামাজ পড়তে হইলে আপনি কিছু করবে যেখানে পড়ি আর ওখানে বুঝা দরকার আছে কিনা নাই এই সূরা ফাতিহা পড়তে পড়তে কবর পর্যন্ত পৌঁছো কিন্তু সূরা ফাতিহার বানানো জানো না তাহলে যদি বললে ভাই ওয়াজ যেখানে পড়াইতাম পুরা কথা বলে পুরো ওয়াজ কি কিতাব পড়তে বহুত ভালো জানি পকেট ওয়াজ আছে বুঝলেন না কিন্তু ওই যে আপনি পড়িলা আমাদের সিরাতাল মুস্তাকিম আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ সিরাতাল মুস্তাকিমের সবুজ আমারে দান ফরমাও সুদা রাস্তাটা সবুজ আমারে দান ফরমাও যে রাস্তা চলে আমি জান্নাতে যেতে পারি সেই রাস্তাটা আমারে দেখাইয়া দাও বুঝাইয়া দাও আল্লাহ ওই নিয়ে আল্লাহ না আয়া বলা और ये सिरातुल मुस्तकीम कहा के बोले এর ভিতরে আমরা বলে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ যে রাস্তার সবুজ হইয়া চলিয়া মানুষ আপনার পুরস্কৃত হয়ে গিয়েছে যারা পুরস্কার পাইছে খারাপ পুরস্কার পাইল মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন আল্লাহ যারা আপনার নবী হল সিদ্দীকিন হল শুহাদা হল সালিহ হল সালাফার এই রাস্তার মধ্যে আপনারা হেদায়েত দিছলাই এই রাস্তার সমুদ্র হয়ে দিছলাই এই রাস্তার পরিচিতি দ্বারা হইয়া দিছলাই সালাফার ভিতরে জান্নাত পর্যন্ত গেছে কি ও আল্লাহ ওই রাস্তার সমুদ্র হয়ে আমরা দান ফরমাও আমরা কই দিছলাই আমরা জানা আমরা হালাল কইনি কিন্তু যাই কই অধিকারী যে সময় দিক করে কিতাব দিক করে যদি হে বুঝাই না ভাই কোন হতো আমরা আল্লাহর কাছে ওটা ভিক্ষা মাগি না নামাজও কিতাব ওই ওখানে তো বুঝি পাই না এর লাগে তো এটা হসবা খালি পুঁথিগত নামাজ এটা তো আমরা মুখের নামাজ পড়ি অন্তরের নামাজ না নতুবা কসম খোদার আপনার আমার নামাজ যদি নামাজ হয়ে যায় দুনিয়া আখিরাতে যত সমস্যা আছে আল্লাহ পাকের ওয়াদা কোরআন শরীফে আছে এই কথা যে নামাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের হর সমস্যার সমাধান আল্লাহ রাখছে সুবহানাল্লাহ ও আমরা যাইরেন মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন পড়ে নিয়ে আমরা আলা হলো পড়ি মাথায় আছে আজ কিছু বলতে আপনাদের বোরিং লাগে আমি কিছু বলবো আমার জীবনে 27 বছর ওয়াজ চলে কিন্তু কোনোদিনও কোনো রেকর্ড মনে হয় নাই যে টাইম মেইনটেইন করছি না আমি এত টাইম করে গুরুত্ব দেই যেদিন যে টাইম সেটাও দেই যতদূর ওকে পৌঁছে আল্লাহ আমার পৌঁছে সুবহানাল্লাহ আমি আপনার ও কিতাব মন করব না টাইম চল মাতার কোনো আপনার আমি চিফ গেস্ট ক্লাস শেষ করিয়া হলকালি বানাইয়া 8:30 বেশি আর 2-3 মিনিট আগে আসছি কারণ আমি এরপরে জলদস্য আমি আগে গেছিলাম দাওয়া টাইম বিকল্প মান পড়াইছিল হইয়াও দেশি রুটিনটা ঠিক রাখিও আমি এই লইয়া আইছি 8:30 না বইব 10টা পর্যন্ত প্রোগ্রাম করব 1.5 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ দরকার জানা মানসি সবার চেষ্টা করব আর ওয়াজ বহুত লাইনে আছে ভাই ওয়াজ বহুত লাইনে জমির আছে ওয়াজ যে শুনিলি বা আপনি শোনার পর কমজোরি নাই এটা যেটা ওয়াজ আমি বলবো বহুত পকেট আছে আছে না নাই আছে না কিন্তু ওয়াজ বুঝা বড় কঠিন জিনিস শোনার ক্যাপাসিটি দীর্ঘক্ষণ থাকে না মানুষের মেমোরি ওয়াজ ব্যাপার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বাদে ঘুরাই দিন গড়ে নিল কিন্তু যদি বুঝি লাইতা বলে মন পর্যন্ত এটা বহু সুবহানাল্লাহ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা মানুষের বুঝাইবার চেষ্টা করি বর্তমানে ওয়াজ শুনাইবার ওয়াজের অভাব নাই বুঝাইবার ওয়াজের বহুত অভাব আছে না ঠিক আছে বুঝাইবার ওয়াজের বহুত অভাব আছে সুতরাং আমার ভাই এখন বুঝুন বল তো আমি বলছিলাম আপনি পড়েছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া আল্লাহ তাদের উপরে আপনার গজব নাযিল হয়ে গেছে এরা রাস্তার সঙ্গ আমাকে দিও না ওয়া দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে ওদের রাস্তা আমাকে দিও না নামাজ পড়াইতে হয়নি আনা বলনা হয়নি এবং মাগসুবি আলাইহিম কে বা কাহারা
জালিম কে বা কাহারা বুঝার দরকার আছে কি নাই? আমি যদি কালেমা হয়ে যাই কিন্তু তোমার ওয়াজ হয়েছিল, কিন্তু মাকজুবি আলাইহি এবং জালিম না বুঝাইলে তো আপনি এখানে রাস্তাতে বাসিবার নাই হবে কিনা? তো মাকজুবি আলাইহি হইলে ইকানো গায়রিল মাকজুবি আলাইহি বলতো মুফাসসিরিন আল্লামের ফয়সালা হইল এহুদিও রাস্তা আমাকে দিও না, আল্লাহর হইলায় জালিম দি মুরাদ হইল নাসারা খ্রিস্টান। আপনি নামাজ পড়ে হইলে আল্লাহ আমারে এহুদির রাস্তা দিও না, আল্লাহ আমারে খ্রিস্টানের তরিকায় চালাইও না। এই মুসলমানের মহিলা বলে তোমার জীবন বন্ধ শুরু করো, তোমার জীবনকে তুমি সার্চ করো। তুমি 2 রাকাত নামাজ পড়িলাই, আল্লাহরে বলে আল্লাহ তুমি এহুদির রাস্তা দিও না, খ্রিস্টানের রাস্তা দিও না। কিন্তু তোমার সুরত, তোমার সিরত, তোমার ব্যবহার, তোমার ব্যবসা, তোমার আখলাক, তোমার চাল, তোমার চলন, তোমার লেবাস, তোমার 24 ঘন্টা তুমি অন্বেষণ করে দেখো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ 80-90% খ্রিস্টান এবং ইহুদের তরিকা বিরাজমান মুসলমান। ঠিক আছে? এর নামাজের উদ্দেশ্য কিটা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে মওলার গোলামে যখন সম্পর্ক হইব তখন এই গোলামে আল্লাহর সারা নাফরমানি বর্জন করব, আল্লাহর বিধানের মধ্যে তার মহব্বত সুবহানাল্লাহ। এখন আমি নামাজও পড়লাম, আল্লাহ খ্রিস্টানের তরিকা দিও না, আল্লাহ ইহুদের তরিকা দিও না, নামাজটাকে ভাইয়া সুদীর ব্যবসা করলাম, ভাইয়া সুদের ইনভেন্টার এই পৃথিবীর মধ্যে হইল ইহুদ এবং মুসলমান। এই পৃথিবীর সর্বপ্রথম সুদের প্রচলনটা বার করছে ইহুদি হবে। এখন যদি আমি সুদী ব্যবসা হই তাহলে আপনারা বলছেন বিচার করিয়া হই যে আমি নামাজও হয়েছি, আল্লাহ ইহুদের রাস্তা দিও না, আর ভাইয়া সুদী রাস্তা যদি আমার ব্যবসা হয় তাহলে আল্লাহ আমার দিবার গোলাই আছেন, গোলাই আছেন, গোটায় রাজু মিল আছেন, নামাজের বাইরে আর নামাজের মিল আছেন। এর লাগে জীবন সহজ হওয়ার চেষ্টা করো, জীবন সহজ হওয়ার চেষ্টা করো। নামাজও দেখানো হোক ওখানে তরল তরল মুসলমান মহিলা এবং পুরুষ আজ দুনিয়ার মুসলমান বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ান। একমাত্র বিশুদ্ধ পড়ান, একমাত্র ভালো হইল মানুষের কইছে আল্লাহ মানে নবী মানে রাসূল মানে কোরআন মানে বাস্তবে আল্লাহ মানে কোরআন, বাস্তবে আল্লাহ রাসূল মানে মুসলমান। তার বিষয়ে ভালো হইল দিনের সমস্যার ভিতরে ঢুকে নাই, দিনের প্রকৃত সবুজ নাই। আজ দিন ইসলাম মুসলমান হয়েছে এটা এডিশনাল ম্যাটার হয়েছে। হ্যাঁ, দিন যে মানুষের এডিশনাল বস্তু বুঝে। আর আল্লাহ রাসূলের ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা রাইট মশা আসেন না, মশা দেওয়াতি না, মশা আসেন না। এই মশাটাকে বাঁচিবার লাগে কিতাব ব্যবহার করি, মশা তাহলে বালা মশারি লইছো, বালা বিছনা বালা বালা আর বালা ঠিকছে মশারি বিছাইয়া রাত ঘুমাইছো তো দিলা, আর দিলা যদি মশারি ভিতরে সালাম দুখিয়া আর তোর মাইলা হয় আর রাস্তা মানুষ বালা ঠিকছে তো কি হল মশারি ভাগাই বলু আর দুইটা থাকে। কিন্তু আমার মশাই কি আর কইলো সামনে দিয়ে আর দরকার আছে আর দুইটা থাকে। তাই মশারি বাঁচিত হইলে বন্ধু কোনো কিন্তু মশারি কাফা রামদা গেছে মশারির ভিতরে পুরা মাইলা করে যে শয়তান তাকে বাঁচিয়ে রইলে কসম খোদার ইসলাম পরিপূর্ণ ঢোকা লাগবো। তুমি নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, রোজা রাখো আলহামদুলিল্লাহ, তৌহিদ তসবিহ দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, সুরত মুসলমান আলহামদুলিল্লাহ, ব্যবসার সুদ আছে আলহামদুলিল্লাহ। এখন যদি সুদ তোমার ব্যবসা থাকে তাহলে শয়তানের সুদি ব্যবসা করে না, কসম খোদার এই বটিয়ে জাহান্নাম লাগি ওয়াজিব করাই বলে না আলহামদুলিল্লাহ। আল্লাহ নাম দিছেন আলহামদুলিল্লাহ দিছে না তাইলে আপনার শয়তানটাকে বাঁচতে হইলে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলাম আপনি মানি লাগবো। মৌসার আছে কিনা নাই আপনারা জানেন, মৌসার আছে বলা লাগবে কি মানওয়ার না মানো, যে মনীষা বলার ধরো মানব করে না মানো, বাইকাল মানুষ মানে না ওয়াজ মানে না, কারণ দিনের সময় লইতো চায় না, কোনো সময় করে টাইম পাস ওয়াজ ভুল পাস করে বুঝার চেষ্টা করে না। হ্যাঁ, দিন ওয়াজ বুঝার চেষ্টা করো, কারণ এই শ্বাসের সমষ্টির নাম জীবন। নবী যে বলেছেন আমার উম্মতের জীবন গড় 60টা কি 70, নবী যে বলেছেন আমার উম্মতের জীবন গড় 60টা কি 70-এর ভিতরে আমার উম্মত ঢুকে চলা লাগবো। রেয়ার টেস্ট কিছু মানুষ আমার আগে যে তোমার 80-90 তোমার কম, কিন্তু 60টা কি 70 80-90% দুনিয়া থেকে যাওয়া লাগবো। বহুত মুসলমানের 50-60 হয়েছে, 70-এর ভিতরে পড়ে গেছে, 70-এর কোটা খাওয়াই গেছে।
এখন তুমি ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নাই, কোনো সবুজ নাই। লাগি আল্লাহ রমজান সরকারে দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মওত আছে তোমার সামনে, মওত আছে। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন, মুসলমান, মওতের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। এই সময় মানুষ মরার সময় শয়তানের হামলা আছে। যদি আপনার মধ্যে ঈমান ইসলাম মুকম্মল না থাকে, মওতের সময় শয়তানে আপনার ঈমান থেকে ঢালে পড়বে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ফরমাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সবাই মওতের কষ্ট ভোগ করা লাগবে। তোমরা মাননে वाला ফরমায়, না মাননে वाला ফরমায়, সবার মওতের কষ্ট আছে রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মওতের সময়, যে সময় নবীর ইন্তেকাল হইতো, নবীর হযরত আয়েশার সিনার মধ্যে নবীর মুবারক সর রাখা। আয়েশা বলে, আমি নবীর চেহারা পাইছিয়া, নবীর কষ্ট দেখে আমি আয়েশা তো চিন্তার মধ্যে পড়লাম যে আল্লাহর নবীর যদি না কষ্ট হয়, তাহলে উম্মতে মুহাম্মদিয়া কিলা ঈমান হয়ে যাইব রে ভাই। ওই সময় আজরাইল নবীর সিনাটা ক্রাসল, নবীজি বলে, আজরাইল ওদের পাহাড় দেওয়া সিনাটা ক্রাসল লাগিদা। ও সুবহানাল্লাহ, নবীজি সকল ভাই সালাম করে, আজরাইল ওদের পাহাড় নিয়ে আমার সিনাটা তুই নাই, এত কষ্ট অনুভব করি। আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী, এই পৃথিবীর জমিনে যত মানুষের আমি জান তরস করব, যত মানুষের দান দেওয়া এই দুনিয়ার জমিন থেকে যত মানুষের দান দিতাম, যত মহরুমের দান নিবার আল্লাহ হুকুম করছে, সবচেয়ে সহজ গ্রন্থ আপনার দান তরস করা লাগে। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী জানান জেনারেল কি বার শুনাইলাই, আল্লাহ কি কথা শুনাইলাই, আমার জান যদি সেরা যদি আশা করি তুমি হুকুম করো, না জানি আমার উম্মতের সিনাতে সময় আছে ভাই, আমার উম্মতের কত কষ্ট করে আজরাইল। ও আজরাইল, এটার কথা শুনিয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ায় আইবার আসয়, যারা তুমি জান তরস করবা হয়, সারা মওতের সময় যা কষ্ট দিবার তোমার আল্লাহর হুকুম আছে, সারা কষ্ট আমি নবীর বলেন যা তুমি এখন দিলাও, আমার উম্মতের বলেন যা তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, এই মওতের কষ্ট আমরা আছে না নাই? আছে না নাই? শর্ট মাটি আপনার ভিতরে মওতের সময় দুই পজিশন। এক পজিশন হইল মওতের সময় শয়তান আপনার সামনে আইব, এক পজিশন হইল আল্লাহ পছন্দ ফেরেশতা আপনার সামনে আইব। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। যদি শয়তান আইতে মানুষ জাহান্নামে যাইব, আর ফেরেশতা যদি আইতে মানুষ জান্নাতে যাইব। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষ কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, মাবুদ আল্লাহ, খালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথাটার উপরে মজবুত হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে। ঈমান মজবুত করতে কি কি লাগে তা বলতে আপনারা শুনছো, নিশ্চয়ই আলোচনা সময় নাই। ঈমান মজবুত রাখতে করণীয় কর্ম করা লাগবে, বর্জনীয় কর্ম করা লাগবে। আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার বান্দাদের সময় মওত আরম্ভ হইব, ফেরেশতারা আসমান থেকে আমি পাঠাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা আপনারে কইবা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ, তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, বরং তুমি জান্নাতের সুসংবাদ শোনো, যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো নবী যে বলবেন, ফেরেশতারা যে সময় আপনারা এই কথা কইবা, ওই সময় আপনার লাগি যে বেহেশত মনোনীত আছে, আল্লাহ যে বেহেশত পাঠাইয়া আছে, ওর জন্য তোমার এই মনুষ্য ব্যক্তির চোখের সামনে বেহেশতটা খুলিয়া যাবা। একবার বলুন সুবহানাল্লাহ। সেমনি বলতে তার বেহেশতটা দেখবো, বেহেশত কি কি আছে, কিতা আছে, কিলা বলছে, এই সম্পর্কে আলোচনার সময় নাই। শেষ না হইল নবীজির জীবনে কোনো চোখে দেখছে না, কোনো হানে ঘুমছে না, কোনো দিলেইটা চিন্তা করতে পারছে না, ওরা নিয়ামত করে আল্লাহ জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই বেহেশতটা বর্ণার সময় দেখলো, তার গানে চটপট করে আরম্ভ করবো, কে কত যে হয়তো অন্য সময় মাঝে জান্নাতের খুশি আছে সময় সেই দিকে মুতাসির তারপর ফেরেশতারা ভেতরে দান দিয়ে তরস করে লইবা, আল্লাহর বান্দার সামান্য তোমার টের হইতো না। সুবহানাল্লাহ। এলাকি আমার ভাই হল বুজুর্গ হল, এখন এটা হইল নিজের জিম্মাদারি যে ফেরেশতা যখন আইতা মওতের সময়
নিনা আপনার সামনে শয়তান আইতো এই ব্যাপারে চিন্তা করা আমরা জিম্মাদারি নাই বাদলা লাগে যে ফরিস্তারে আনতাম না শয়তান আইতো শয়তান আইলে জানালাম ফরিস্তা আইলে জন্ম এইটা আপনার জানাদারি চিন্তা করা লাগবো করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফায়দা করতে গিয়ে আল্লাহ কয়রা এই আল্লাহর কাছে মানলে আল্লাহ আমরা তৌফিক দাও আমিন এবং লাস্ট মাস যখন বাকি শেষ করে নেব আমরা কবর বানাবো না কবরে কার নবীজি ফরমাইছেন আল কবর রাউসাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফরিন নার নবীজি ফরমাইছেন মানুষের কবর জান্নাতের বাগান নতুবা জাহান্নামের একটা গাড়া একবার বলতে আউযুবিল্লাহ এখন জান্নাত তো যান না জাহান্নামে যান এটা ডিসিশন আমরা করব না তাই না এই ডিসিশনটা আমরা করব এর লাগি আমার ভাই এখন বুঝুন করব আল্লাহর নবী সাহাবী হযরত উসমান যায়েন আপনার নবী দিয়ে আগে ধরে বলেছেন উসমান বিন জান্নাহ তুমি 3 নম্বরে বিশ্বস্ত হইবা ওয়া সুবহানাল্লাহ যে নুরাইন তার লোকবাস করতেন নবীর দুই মেয়ে তার লোক সাজিয়েছিল তো যাও ও উসমানের কবরের ওয়াজ বা কবরের পার্শ্ববর্তী গ্রহণ যখন হল তার তখন উসমানের খান দিয়া সবুজ ভাগে দিয়া বুক কষাই দিতে ওয়া সুবহানাল্লাহ লোক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ভাই উসমান জাহান্নামের ওয়াজ শুনলে তো বেশি কাঁদো না তাহলে তুমি কবরের ওয়াজ শুনলে কেন এত বেশি কাঁদো হযরত উসমানের কই দাও আমার নবী সাহাবারা আল্লাহ রাসূল ফরমাইছেন কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফরিন নার নবী ফরমাইছেন কবর মানুষের আখিরাতের গাঠি কারণ কবর জান্নাতের বাগ আবার কবর জাহান্নামের গাড় আমি উসমান জানা নাই আল্লাহ আমার কবর কোন ফয়সালা ফরমায় ভাই সুবহানাল্লাহ কবর কি শিক্ষা হয়ে যায় কিটা জান্নাতি একজন সাহাবী কবর লাগে কান্না লাগে আর কি জানেন আমি কবর কান্দি কোন দিকে কান্দি না মন্ত্রকে কান্দিলাম না কবর লাগে কান্দিলাম না ইমান ইসলামের লাগে কান্দিলাম আল্লাহ তো বলেছে বলে ইয়াজহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা তোমরা বেশি কান্দো আর ঘুমাইয়া আসো হে মুসলমানদের মহিলা এবং পুরুষ কষ্ট হতে আসো একবার বহুদার কি চিন্তা করো মওতের লাগে কবরের লাগে হাসরের লাগে মিজানের লাগে হে কদিন কান্দি মুসলমান আল্লাহ রাসূল ফরমায় হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ুন 300 বড় লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায় এরকম নবী যে ফরমাইরা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহর দয়া তার চোখের পানি বানাই দিলাই মাই বলে কান্দি না নিয়া কতটা গেলে বাবা বলে কান্দি ছেলে মেয়ে আত্মীয় বললে কান্দি হ্যাঁ বিষ্ণুতার মহব্বত দুনিয়ার কান্দা আছে কান্দো কিন্তু তুমি যে বলবা তোমার ভালো লাগে কিটা কান্দি দেয় তোমার ভালো লাগে কোন কান্দি দেয় মানুষের কান্দা কান্দে না কান্দা কান্দি রয়েছে কিন্তু আল্লাহর হুকুম আছে কান্দি দেয় আছে কি নাই ভালো লাগে এই হুকুমটা কোন লাগানো করছো এই নামাজ পড়া মুসলমানি আল্লাহর ডর ভিতরে পড়ে যাও কান্দা কিন্তু সব পাই হইব সুবহানাল্লাহ সব পাই হইব আল্লাহর ডর ভিতরে আয় সব ভাগি আল্লাহর ডরে পড়ে যায় এই হোক তোমার তুমি করতে চায় না বাকি আছে আজ মুসলমান হইছে আল্লাহর ডর নাই আল্লাহ লাগে কান্দে না এই ফাকিংটা আউলি বলা কিন্তু তার লাগে কান্দে না তার লাগে কান্দে না আল্লাহ তো নিজে নিজে লাগে বেশি কান্দে যায় আল্লাহ যে আমার ভাই এখন বুজুর্গ হন আর ভাই আল্লাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটা মাত্রই নো কবর বলা বলি আমরা এটা মাত্রই না কবর মধ্যে দুই ফরিস্তা আর দুকিবা আমরা সুয়াল জবাব করবা দিনের জন্য নাজিলে জাহান্নাম এটা আমার জানা আছে আমরা আছে দিনে নাই আর এটা হলে এটা রিপিট করার প্রয়োজন নাই এই পরিস্থিতির মধ্যে আপনি বাসিন্দায় দিলা ওটা রিপিট করার দরকার আছে কি না বাসিন্দা হবে এই পরিস্থিতি যে আপনারা একটু কিবা এত বিরাট আকৃতি দেখার পরে আপনার বুঝে নাম করতে হয় বড় ভয়ানক প্রশ্ন হয় কেউ সঙ্গে আসেন নি বলো তাই না ওই সময় পরিষ্কারের যে সময় সোয়াল করবা আপনারা কবর জীবিত হবা তো নবীজি ফরমাইয়া আল্লাহ আপনার একটা পরীক্ষা দিব এই পরীক্ষা যদি আপনি পাস হয়ে যায় তাহলে কবরে কিমন কি সোয়ালের দরকার হতো না বেলা সোয়ালের জন্য তো এই ব্যাগি কথা যে বড় সুবহানাল্লাহ আমাদের বড় সুবহানাল্লাহ যদি নাচো কিমন কি সোয়াল আছে কিন্তু ইবাদত করতে নাই আর ঠিক আছে রাবি যে প্রাণ বাকি জব যাইবে ওরে পাইয়া হাসর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি
হইবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গায়ে সুরার সাদ রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর আপন করে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এগুলো সাহাবী খবর খান্দা বলে খান্দিতা হাই রে ভাই নবীজির সাহাবীর খবর দিতে নবীজি খান্দিয়া সব হয়ে গেছে খবর রাত দিয়া বসে আল্লাহু আকবার বাকি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো দূরে করতে বলে কি এটা তো বুঝি না হল না আসিলা দেখলাম মুখে পুরো দেখলাম নবীজি বলে দেখো এই সাহাবী আমাদের সাহাবী হযরত সাহাল এই বেটাই সুগারের সাথে করছে আমি তার সাথে পড়াইছি না বলছি যে ভালো লাগতো না ইমানে দাঁড়ছে না আইছে আইয়া শহীদ হয়ে গেছে এরপরে নবীজি জনতা পড়াইছো নবীজি লাশ কবর কইছো এরপরে মাটি উপরে দিয়ে নবীজি ছেড়ে আল্লাহু আকবার বলতা নবীজি বলে বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না বহুত জিনিস আমি শুনি তোমরা শোনো না আমি আমার সাহায্য কবর দিয়া যখন উঠিছি দেখছি দুই বাজুর মাটি সিগা মারি দিলাম আমরা হচ্ছে না কবর সিগা আইলা হলে এই সিগা আছে কিনা নাই কবর চিন্তা কতদিন করছো খালি তো মালওয়ার বাড়ি বিল্ডিং বাড়া সামনে লোকে দোকান বিল্ডিং বেটারি সারাও চিন্তা 24 ঘন্টা আল্লাহ তাআলা আট তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাদি দুনিয়ার লালচ করছো তোমরা দোকান মানে কবর চিন্তা করো না আজকে দিন তার গর্ব কবর আইবা এখানে না ভালো লাগে এলাকে আমার ভাই বড় বুজুর্গ ভাই আমি দোয়া করছিলাম রে ভাই নবী যে বলে আমার সাহাবী আমি কবর ধইছি দেখছি কবর সিবা মারি দিলাম আমি বরদাস্ত নাইছে না যদি আমার দিন শূন্য সাহাবীর কবর সাহাবী নাই তাহলে আমার সাহাবী বরদাস্ত করতে পারতো নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর বেয়াত হইছি তুই বলছি আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় মায়া করে দয়া করো আমার সাহায্যে কবর দিছি বাজিও না সুবহানাল্লাহ তো নবী যে বলমাইতে আমি দেখলাম আসমানের জমিনের তোমার ভারী জায়গা আছে ওলা মুজরে গেছে আমার এই সাহাবীর কবর কেন সুবহানাল্লাহ এরপরে দেখছি জান্নাত থেকে ৭০,০০০ আপনার জান্নাতি হুরগল তারা দৌড়ন কিশোর জান্নাতি হুর কাহাকে বলে এটা পাওয়ার সময় এর ভুলে নবীজি বলমাইছে জমিনে যদি একবার সেব পালায় আজটা পৃথিবীর ওপর খালি মিষ্টি আমার খুশি হয়ে গেল সুবহানাল্লাহ ওটা ৭০,০০০ হুর মরে যায় আর তারা আওয়াজ দেখিয়া তারা ওলার দৌড় দিছিল খেয়া গিয়া বাড়ি সাহাবীর নাম লইতা আর তারা আবার দৌড় শুধু ফার নোলা হয়ে গেছে আমি নবীর কিছু সুরাও লাগছে এবার মুখখান বাইরে বেরিয়ে গেছি এবার বলে সুবহানাল্লাহ এরপরে আবার তাদের সময় আমার সাহাবী লইয়া জান্নাতের দিকে দৌড় দিছাই আমি নবীর পরিঞ্জা খুশি হয়ে গেছে আমি নবীর মুস্কিয়া সে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমানের খবর তোমার আমার কাছে আছে এই চাপা তোমার উপরে আমার কাছে আছে বেদমানি শুধু কোনো মুশকিল মত খুঁজবা করিয়া মরিও না খবর জীবন দ্বারা তোমার সম্ভবিত নাই দিন লইয়া মরো খবর জন্য তোমার ভাব হই জীবনে ভাই তো আমি কইছিলাম খবর আপনি সোয়াল জবাব দেবা বড় কঠিন বেলা সোয়াল জবাবে তুমি জন্য খবর পাস দিলাই যায় খবর পাস জন্য তুই তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ওলা নিহ বড় রাজি মানে দুলে মাসুম না আমি কথা বলবো তাহলে রাজি তো ইনশাআল্লাহ নবীজি ফরমাইতরা ওই সময় কবরের সময় আপনারা কি ভাই হাদিস নবীজি ফরমাইতরা ওই সময় কবরের মাঝে আইয়া আল্লাহ পাকের ফেরেশতা করে বলবা মার রব বুকা আপনি উঠি ভাই উঠিয়ে দেখবা বেলো লাগিয়া পড়ে একবার বলো সুবহানাল্লাহ বেল লাগিয়া পড়তে সময় আসর রব জমা করে দেন তাইলে এবার যখন পাক্কা নামাজি মানুষ যদি জোরের মাঝে ঘুমায় আর আফতার গিয়ে দেখে বেল লাগিয়া হয়ে যায় এই সময় তাহলে বাপের মায়ের ফুয়ায় ফুড়িয়ে বিবিয়ে সারাই ডাকিতরা তোরা হয়ে যাকবা এমন সারা দরবারে করে আগে নামাজটা দেয় বলি আর ঠিক আছে তো ই আল্লাহর বান্দাদের সময় কবর উঠিবা ফেরেশতা আমার আমার রব বুকা তাই বলবো আপনারা পুরা অপেক্ষা করুন বাজে আমাদের স্মরণ করুন আগে আপনারা আমার এই হুজুর বাড়ি দেখবো আমরা সুবহানাল্লাহ এই বাবা দিন ই আল্লাহর বান্দা কইবা আপনারা প্রশ্ন বানাই করুন আমার নামাজের মুসল্লা ধান দেই চাই ফেরেশতা বলে আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন আমরা বান্দারে আমি কইছি আমরা কইছি বার রব্বুকা ইটাই ওই হুজুর বাড়ি দাও আমরা কইছি ওমা দিন ই আল্লাহর বান্দা আমার নামাজের মুসল্লা দাও
লগে লগে আল্লাহ কইবা বলিস না মরাটাকে জিতা হইছে আমার বান্দা আমি মরিয়া করে জিতা হলাম হরিয়া উঠার বাদে যদি কইলো কইলা তোমার কইলাই তো তাহলে তোমরা আর কোন সাহসে আমার বান্দারে সওয়াল করো আমার বান্দারে কোন সওয়ালের প্রয়োজন নেই আমি আমার বান্দার কবর জান্নাতের বাগ ভরাইয়া দিলাম সুবহানাল্লাহ এই সওয়াল তো লাগবনি বাবা না আল্লাহ বলে আকিমিস সালাত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা আমার লগে সব নামাজ পড়ো তোমরা নামাজে কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ বলে তৎসঙ্গে বলে ওয়াস সালাতিল উস্তা বিশেষ করে আসর নামাজে কায়েম করো যুবকেরা তোমরা তো মোবাইল নিয়ে হাঁটাই যাও ক্রিকেটের ব্যাটও হারাই যাও ব্যাডমিন্টনও হাঁটাই যাও তোমরা তো খেলতাম যায় আসর নামাজ নষ্ট করে যাও মহিলা বলে কৌশলে যায় গিয়া বাউসুর বাগানে বাড়ি দেবার যায় গিয়া আল্লাহ এই আসর গুরুত্ব তোমার আমার কাছে না আল্লাহ বলছে তোমরা যদি বেলা সুমান যাবে খবর পাও দিতে চাও তাহলে হর নামাজে কায়েম করো গুরুত্ব সহকারে আসর নামাজে কায়েম করো ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হও কানিতিন অবস্থায় ভয় ভীতি লইয়া দণ্ডায়মান হও ইখলাসের সহিত নামাজ পড়ো কসম খোদার মুসলমান নামাজ তোমার ওই জীবন খবরের সওয়াল নাই ময়দানে বাসনের সওয়াল নাই বেলা হিসাবে জন্য ধর্মালে ছিল সুবহানাল্লাহ আরে আমরা নামাজ পড়াই তো ইনশাআল্লাহ এরকম শেষ মার্ক মানি নাই ফজরের নামাজ যদি আপনি পড়ো আল্লাহর জিম্মাত থাকবে ফরনা শয়তানের জিম্মাত থাকবে এবং হার জিম্মা লই কাম আমরা আল্লাহ নাকি সব মার্ক তো বিধি বাকি সই যারা ফজরের নামাজ বাদে মাঝে পড়িব তারা তো ইমানের ডান্ডা আইব ইলেকশন সামনে আছে বিজেপির ডান্ডা লইবা মানুষ শুনিছো আপনারা অভিমানী কংগ্রেসী মানুষ হইছে এটা হন্ডা বিজেপির মানবো কংগ্রেসের ডান্ডা হইলে কইবা কংগ্রেসের মানবো ইমানের ডান্ডা হইলে ইমানদার মানবো নবী যে ফরমাইছেন যে ফজরের নামাজ পড়িতে হয় ইমান শুনে শয়তানে তার ডান্ডা দিব হবে আল্লাহ যখন শয়তানের ডান্ডা দিলে শয়তানের মানবো না ইমানের ডান্ডা দিলে ইমানের মানবো যে ইমানের ডান্ডা লইব আল্লাহর হেফাজতে থাকবো যে শয়তানের ডান্ডা লইব শয়তানের হেফাজতে থাকবো ইমানের ডান্ডা যে লইব মরেতে ইমানি হালতে মওত হইব শয়তানের ডান্ডা যে লইব মরেতে শয়তানের হালতে ইমানি মওত হইব ও কোন হালতে খেলতাম খবর কিতাব সুবহান দিতাম বেলা হিসাবে কিলা জন্য দিতাম ওনালি আমরা রাম ওমা ইলাইনা ইল্লাল বালাগ আর হাম হলো তো লাইনাই থামবেন আদরে থাকবে সারা করুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দুষ্টার কথা তোমার কাছে কবি কারিমা ফরিয়াদ করতেছি আল্লাহ ও আল্লাহ দুনিয়ার এক ভিখারি যদি মানুষের সামনে এই সময় হাত পাতায় তোমার কোরআন নামের দরকারি জীবনের যা খালি হয়ে গেছে আল্লাহ আমরা জোয়ার বড় গুনাহগার রিয়াকার শিয়াকার বদকার খাতাকার জীবনের নবখারামের সামনে লইয়া তোবার আত্মাইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জামাতের জমা করে দিলাম আল্লাহ এই মসজিদ দিন গদিন থেকে আমরা আলাদা হইতে আসি মাওলা বহুত মানুষ আল্লাহ গুরু দিয়া ইসলাম কবর সঙ্গী আল্লাহ যে বাজারে আসুন জানি না আমরা বহুদের জীবন শেষ হওয়া হইতে পারে আল্লাহ আজকুলি মাহফিল থেকে আমাদের বেগুনা বানাইয়া উঠাইলে তোমার দৌড়ি দিকে এবার নাই আল্লাহ আমাদের বেগুনা বানাইয়া উঠাও আল্লাহ পাইয়ে করে হসপিটালে দিবা দিয়া জানিয়া শিবা বসে দাও আল্লাহ আমার কসর আমার বিমার বারবার খালি ঘর হুজুর আমাকে দোয়া করি আল্লাহ আল্লাহ বাচ্চার মাঝে তুমি বিমার শিবা করে দাও ইয়া আল্লাহ কবরে হাসরে আগুনি জানে সিরাতে আমরা দেখিও আল্লাহ সদয় মসরে ভৌত সংকটের কালে তাকিও আগির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির আল্লাহ ইস মুসলমান জানমার হেফাজত ফরমাও ঈশ্বর সুমানের হেফাজত ফরমাও মাদারিস মারাকিস মাসাজিদের হেফাজত ফরমাও আল্লাহ আলামতে কিয়ামত আমরা সবকে দেখিয়া বুঝিয়া নাই মাওলা আমরা বুঝার করতে দাও আল্লাহ 1400 বছর থেকে আম্বিয়া নবী ও উলামা সাহাবা কিরাম আলিম মুফাসসির কারীরা উম্মতের যে সময় তোমরা খ্রিস্টান বলতে ভালো হইলেই ভাই আল্লাহ নারাজ হইয়া জালিম বাদশা তোমরা গর্দনা লাগাই দিলাইবা ইয়া আজকে কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও না এই মুসলমান শুধু মহাগান যার জোয়ারে বিস্তারিত ব্যস্ত যুবক অনুপাত রাখেন করতে নেই আর যুবতী বিহার আর বেপরদা আল্লাহ
আল্লাহ তুমি বলছো মা সাবাতুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাযাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আমার বন্ধা হলে যত সমস্যা তোমরা নিজে খামাও আমি তো তোমরা বেশি সাড়া দিলাই আল্লাহ মুসলমান বাচ্চা দিনে বুঝার তৌফিক দাও এখানে মুসলমান যুবক ধরলে আল্লাহ 900 কোটি নামাজি ভাবে যায় হাজার মুসলমানের উপরে এখানে জমা করলে সারা মানুষের বেপরদা বেড়ায় হয় আল্লাহ আমরা ইমান ইয়াকিলা কবুল করো এই ভক্তি সবাই কিলা করে নবীজির রোজাতুল তাইয়্যিবা বরদাশত করতে আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও মাওলা ও আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা দেখিও মাওলা সদয় নসরি মওত সংকটের কালে তাকিও আসির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির ও আল্লাহ কত মানুষ আমাদের দুয়ার দরখাস্ত করছে হে হইল তুমি জানো আমি জানি না আমরা অন্তরে যাবি আল্লাহ तमाम দিনের মুকাসিদের খোলা করো আল্লাহ আমরা বহুদূর সামনে খারুন কাবার খানোয়ার কিছু তুমি জানা শুনাইয়া দাও আর সামনে কোন সমস্যা আনে ওরা চলতেছে তুমি জানো শুনাইয়া দাও রে আল্লাহ দুনিয়া আখেরাত তুমি ইজ্জত উসমান করিও আল্লাহ দুনিয়া আখেরাত তুমি ইজ্জত করিও না আল্লাহ বড় সামনে আমার মাথা কোনো তো বলাইও না আল্লাহ তোমার কুদরতের সামনে দিয়ে আমার মাথা নত হইয়া থাকে हमने पढ़ो सामने हमने बलाइयो ना अल्लाह ताला हिदायत दो सही साली को नसीब को हिदायत दिला फिराउन को कानून को जब बाहर घुसना है एक बार देखा जाएगा नबी में सही हमारे माफ कर दो या अल्लाह माफी कर तमाम ने अपना कुदरत और तमाम से या हमें गुनाहगार अपना अमानत और वाला दिया मकसूद मजीद लिया दोस्तों بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين